আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই তো আপনাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে আসলাম। আমার মেয়ের স্কুলের বিদায় অনুষ্ঠান আজকে ছিল। তো ওই অনুযায়ী ওদের বছর শেষে কীভাবে উদযাপনগুলো করে একটু দেখালাম, আমার মেয়ের চ্যানেলটাতে রাখলাম। এই তো আসুন দেখি কীভাবে ইটালিতে বার্ষিক পরীক্ষা বা প্রত্যেক বছর শেষে বাচ্চাদের বিদায় অনুষ্ঠানগুলো কীভাবে করে ওরা। এই তো যে ক্লাসগুলো ক্লাস 5-এর ওরা চলে যাবে, এই বাচ্চাগুলো চলে যাবে 6-এ, হাই স্কুলে উঠবে। তো তাদেরকে স্পেশাল ড্রেস আরও সুন্দর করে করে এই বছর কেন জানি একটু অন্যরকম করে করতেছে ওরা। তো যাই হোক, এই তো ওরা সবগুলো বাচ্চা হলো ক্লাস 5-এর। তো ওরা আমি অনেকক্ষণ পরে আসছে স্কুলে। প্রোগ্রামটাতে আমার একটা দরকারি কাজ ছিল, সেখান থেকে আস্তে আস্তে দেরি হয়ে গেছে। ছোটরাও করছে প্রথমে তাদের উদ্দেশ্যে নাচ গান, এরকম যে এখানে আসলে দেশ অনুযায়ী যে যেটা করে আর কি। আমার হানাফ এই প্রোগ্রামটাতে অ্যাটেন্ড থাকে নাই, ও বার্ষিক পরীক্ষাটা দিয়ে চলে গেছিলো বাংলাদেশে 5-এর। তার জন্য এই প্রোগ্রামটা ও করতে পারে না, হয় নাই, প্রোগ্রামে অ্যাটেন্ড ছিল না আমরা যে যাই আর কি তখন। তো যাই হোক, আমার মেয়ে ক্লাস 1-এ পড়ে, তো ওরা 5-এ। তো এই বছর ওরাও অ্যাটেন্ড থাকতে হয়, যেহেতু বিদায় অনুষ্ঠান, বড়োদেরকে বিদায় দেবে, ছোটরা ছোট ক্লাস থেকে বড় ক্লাসে উঠবে। এই আর কি, টিচাররা বাচ্চারা সবাই মিলেই এই ইয়াটা করে থাকে আর কি। গার্ডিয়ানরা আসে, বিভিন্ন রকমের খাবার দাবার নিয়ে আসে। আমার ছেলের সময় অনেক খাবার দাবার স্টল হতো, ফ্রি খাবার বিক্রি করে স্কুলের ফান্ডে রেখে দেয়। স্কুলের লাইব্রেরির জন্য কিছু কেনাকাটা থাকলে ওগুলা করে ওরা, এই আর কি। তো এই তো ছোটো বাচ্চারা এখন নাচতেছে ওদেরকে করার জন্য, খুশি করার জন্য। ওদের কি বলবো বলতে পারছি না, এই আর কি। এগুলা এখানে সব আছে হলে 1 থেকে 1, 2, 3, 4 ক্লাসের সব বাচ্চারা আর কি। আসলে যে দেশে যে এরকম এই বছর তো দেখা যায় যে কোনো আসলে ইটালিয়ান সরকারি স্কুলগুলোতে কোনো রকমের ড্রেস নাই, কিন্তু প্রাইভেট ইংলিশ মিডিয়াম কিছু কিছু স্কুলে ড্রেস আপ আছে, ইউনিফর্ম। কিন্তু ইটালির প্রায় সরকারি স্কুলগুলোতে ড্রেস আপ করে না। কিন্তু এই স্কুলে প্রত্যেক বছরে একটা ড্রেস বানায় ওরা স্কুলের নাম দিয়ে। তো গ্রুপ ছবি ওঠানোর জন্য। তো অন্যান্য বছর দেখতাম, আমার ছেলের ক্ষেত্রে দেখেছে যে ওই ড্রেসটা পরিয়ে ওদেরকে এই প্রোগ্রামগুলো করানো হতো। কিন্তু এবার দেখি অন্যরকম, যে কোনো ড্রেস আপে করে নাই। যেহেতু আমি প্রথম আসি নাই, আমি প্রথম আর অন্য কিছু হয়েছে। বাচ্চারা প্রত্যেকটা ক্লাস গ্রুপ আলাদা আলাদা করে গান টান নাচ টাচ করছে ওরা আর কি, বড়োদের উদ্দেশ্যে আর কি, যে বড়োদেরকে বিদায় দেওয়ার উদ্দেশ্যে এরকম। তো এখন সব মিক্স, ওই যেমন কোনো আমার মেয়ে লাফাচ্ছে, এই আর কি। এখানে ওই যে যারা কি বলে স্কুলের ভিতরে বাচ্চাদেরকে এগুলা শেখায়, জিমন্যাস্টিকের ক্ষেত্রে, পালেস্রার ক্ষেত্রে, দেন ডান্সের ক্লাসে, মিউজিক ক্লাসে। তো যে টিচাররা এসে, বড় বড় টিচাররা এসে গান শেখায় বা না শেখায়, তারাই ওদেরকে এখন করতেছে, সামনে থেকে দেখাচ্ছে, আর ওরাও সাথে সাথে বলতেছে আর কি, এরকম বা করতেছে এরকম আর কি। তো এই মিউজিকগুলো আসলে কপিরাইট আসে, তার জন্য আমি মিউজিকগুলো দিই নাই আর কি। তো করতেছে। তো আমার মেয়ের এই স্মৃতিগুলো ধরে রাখতেছে আর কি। ছেলের ক্ষেত্রেও রাখতাম, কিন্তু চ্যালেঞ্জটা ছিল না বিদায় তো রাখতে পারি নাই। তো এখন রাখতেছে যে ছোটোবেলাও কীভাবে কী কাটিয়েছে বা কোথায় কীভাবে কাটাতে, এগুলো যেন ও দেখতে পারে আর কি। তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম, আপনারাও দেখে কমেন্ট করে জানাবেন এরকম কার কোন জায়গায় স্কুলগুলো থেকে কীভাবে বাচ্চাদের সাথে এভাবে প্রোগ্রামগুলোতে আনন্দ উপভোগ করে, সেটা জানাবেন। এখানে কিন্তু আজকে আবার এই যেসব গার্ডিয়ান প্রত্যেকটা ক্লাস মিলে
গার্ডিয়ানরা বা টিচারদেরকে গিফট দেওয়া হবে। এই যে বাচ্চারা, এই 5 ক্লাসের বাচ্চারা চলে যাবে, তাদেরকে নিয়ে আরও প্রোগ্রাম করা হবে। স্পেশালি শুধু তারাই থাকবে আর তাদের টিচাররা থাকবে। ক্লাস অনুযায়ী আর কি ওদেরকে বাইরে খাওয়াবে। স্কুলের পক্ষ থেকে তো আজকে খাবার দাবার বলতে স্ন্যাক খাবার থাকে আর কি, পানি, চা, তারপরে হলো চিপস, এরকম আর কি হালকা পাতলা খাবার থাকে। আর প্রত্যেকটা ক্লাসে টিচারদেরকে, যেহেতু বছরের শেষ বিদায়, এই টিচার অনেক সময় দেখা যায় যে টিচার থাকেও না, অনেক সময় বাচ্চারাও স্কুল চেঞ্জ হয়, এই সে অনেক রকম আর কি। তো প্রত্যেক বছরে বাচ্চারা, গার্ডিয়ানরা সবাই মিলে সবার পক্ষ থেকে বা টিচারদের জন্য ছোট ছোট গিফট দেওয়া হয়, যার যেটুক সামর্থ্য অনুযায়ী বলতে সব গার্ডিয়ানরা টাকাটা উঠায়, ওই অনুযায়ী দেওয়া হয় আর কি। তো আমরা আমাদের আমার মেয়েরা ক্লাসে দেওয়া হয়েছে। আমার মেয়ের ক্লাসের কি দিয়েছে হলো ওদের জন্য স্কুলের নাম লিখে একটা ব্যাগ তৈরি করা হয়েছে, ওই ব্যাগ দিছে, আর হলো গেঞ্জি দিছে, আর হলো গাছ দিছে। দেখাবো পরে আর কি, দেখতে পারবেন আপনারা কি দিল, এই আর কি। যেহেতু অনেক সব পুরোপুরি একেবারে খুলে দেখায় না, যার যার মতন দিয়ে দেয়, যার যার ক্লাসের বাচ্চারা যার এতে। ওদেরকেও ডিপ্লোমা দিবে, যেটা আমাদের যে রেজাল্ট শিট বলে, আমি ভালো করে বলতে পারছি না, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো প্রত্যেকটা ক্লাসের মার্কশিটটা দিয়ে দিবে আর কি। ডিপ্লোমা এটাতে লেখা থাকবে, টিচাররা লিখে দেবে একটা কথা, এরকম ভালো। ভ্যাকেশনটা ওদের কীভাবে কাটবে, ভ্যাকান্সাটা কীভাবে কাটবে, ভ্যাকান্সাকে যে ভ্যাকান্সার লিব্রো দিয়ে দেয়, ভ্যাকেশন বুকস আছে এখানে, বাচ্চারা যেন ভ্যাকেশন বুকটা কমপ্লিট করে, এগুলা সব লেখা দেয় আর কি টিচারেরও। এই তো নাস্তা খাওয়া শেষ। এবারে বাচ্চাগুলো মনে হচ্ছে অনেক বড় বড়, 5 বাচ্চা মাসাল্লাহ অনেক বড় বড় লাগতেছে। Momento conclusivo finale. Faremo tutti insieme un grande applauso ai nostri ballerini e alle nostre ballerine quando poi si posizioneranno davanti a voi, alla maestra Antonella e anche a tutti i colleghi e le colleghe che hanno collaborato per la realizzazione di questa esibizione. Facciamo anche un applauso al maestro Nicola e al maestro Riccardo, che sono stati un supporto fondamentale per le musiche, per l'amplificazione. E ne approfitto anche per ringraziare naturalmente il Comitato Genitori e tutti i genitori che si sono resi disponibili per poi, sapete che dalle 4 in poi ci sarà la merenda e la festa qui nel Parco dei Tigli, quindi un grande grazie anche a tutto il Comitato Genitori, facciamo un bel applauso. Bene, allora pronti per la sfilata finale e anche allora partiamo, classi prime si এখন প্রথম ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, 4 ক্লাস, 5 ক্লাস করে সিরিয়ালে সবাইকে দাঁড়া করাবে টিচারদের সহ। সব টিচাররা সব বাচ্চাদের নিয়ে এক জায়গায় দাঁড়াবে 1 থেকে 5 পর্যন্ত। তারপরে ধীরে ধীরে করে সবার যে গার্ডিয়ানরা বা টিচারদের জন্য গিফট নিয়ে আসছে, টিচাররাও বাচ্চাদের ডিপ্লোমাগুলো নিয়ে আসছে, ওগুলো নিয়ে দাঁড়াবে সবার মতো অর্গানাইজার করে। তো এটা আমার মেয়ের প্রথম ক্লাস। এইভাবে অনুযায়ী ওরা একজনের পর একজন আসবে, কারণ এখানে অনেক ব্লাউজও ছিল, সবাই হাততালি দিচ্ছিল, মিউজিক বাজছিল, সেটার জন্য আমি আসলে এগুলো কেটে দিয়েছি, যেহেতু আমার কপিরাইট আসতে পারে চ্যানেলের জন্য, সেটার জন্য। মানে অনেক সুন্দর, অনেক মজা করে ওদের মতন ওরা, যে বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য আর কি। এটা সব বাচ্চাদেরকে সিস্টেম করতেছে টিচাররাই, এখানে কোনো এক্সট্রা কোনো মানুষ আসবে না। টিচাররা তাদের
বাচ্চাদেরকে তারা সেভ করবে। এখানে আমরাও যে মারা যে পাশে দাঁড়াবো বা ইয়ে করবো না, এই প্রোগ্রাম শেষ হওয়ার পরে ওদেরকে আবার ক্লাসে নিয়ে যাবে। ওদের আজকে কিন্তু সারাদিন ক্লাস ছিল ওদের। এই প্রোগ্রামটা 3টা থেকে শুরু হয়েছে এই আর কি। ওদের 1 ঘন্টা এই গান টান নাচ টাচ এগুলা করছে। আমি ওগুলোকে অল্প একটু এসে পাইছি, আমার একটু দেরি হয়ে গেছিলো আসতে। আর খাবার দাবার খেয়ে সবাই যে যতটা পর্যন্ত, প্রায় 6টা পর্যন্ত আজকে স্কুলটার ভিতরে বাচ্চারা থাকবে। যেহেতু খাবারের আয়োজন আছে, বলতে স্ন্যাক খাবারের স্টলের মতন আছে, সেটার জন্য স্টলে সবাইকে পরিষ্কার করে স্কুলের পরিষ্কার করবে, করে তারপরে সবাই চলে যাবে। এই তো ওদেরকে তারপরে অনেক শব্দ আছে, আমাদের ছেলে বিদায় কোনো কিছু রাখিনি। Calore, ma soprattutto grazie ai bambini, perché se non ci fossero loro non ci sarebbe tutto questo. Grazie. Momento magico, quella consegna di un attestato per ogni bambino in merito all'impegno e alla devozione che hanno dimostrato. Grazie. Andate dentro, sì. Tu c'è questa? এই তো প্রোগ্রাম শেষ হয়ে গেল। ওদেরকে ওদেরকে আবার ক্লাসের ভিতরে নিয়ে গেছে, যেন ওদের জায়নাগুলো নিয়ে এসে তারপর বাচ্চাদের গার্ডিয়ানের হাতে তুলে দিয়েছে ব্যাগ সুদ্ধা সব কিছু। তো এই তো এখন সবার মতো যে স্টল থেকে ঘুরে ঘুরে যে যেটা ভালো লাগে খাবে, সবার সাথে খেলাধুলা করবে, তারপরে চলে যাবে। তো আমরাও একটু ঘুরে ঘাড়ে নিয়ে চিপস খেলো, কোক খেলো, পানি খেলো, এগুলো কিনলাম, খাইলাম, তারপরে আমরা এখন চলে যাব। তো কার কাছে কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। যেন সামনে আমাদের ইটালি লাইফে কীভাবে কী করে কাটায় আপনারা যেন দেখতে পারেন। ভালো থাকবেন, আপনাদের জন্য দোয়া করে আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।